হ্যালো গাইস, আপনাদের সবাইকে সান বাংলা চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলটিকে কন্টিনিউ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যার কারণে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার সামনে চলে যাবে। তা আজকে আমি আপনাদের সামনে একটি প্রয়োজনীয় অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, যা নবম দশম শ্রেণীতে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য আমি ইদানিং আমার লাইফে আমি দেখেছি অনেক লোকেই অঙ্কটি অনেক বুঝতে পারে না, কিন্তু তারা ভালোভাবে দেখে না। কিন্তু তারা যদি ভালোভাবে দেখতো তাহলে অঙ্কটিকে সহজে বুঝতে পারতো। আমি আজকে সেই অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি নিখুঁতভাবে বুঝে দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই অঙ্কটি সাধারণতভাবে আমাদের সাধারণ গণিতে অনুশীলনী 5 এবং যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত নিয়েছেন সাধারণতভাবে সমীকরণ অঙ্কটি নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিতে 5 অধ্যায় রয়েছে এবং সাধারণ গণিতে 5 অধ্যায় এই অঙ্কটি দেখা যায়। এবং অঙ্কটি 5 অধ্যায়ের মূল অঙ্ক বললেই চলে। তাহলে অঙ্কটি শুরু করা যাক। অনুশীলনে 5 দেওয়া আছে গিভেন দ্যাট এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইজুয়াল টু 0 প্রমাণ করতে হবে যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। তাহলে ভেবে দেখুন এ এক্স স্কোয়ার যে সকল অঙ্ক আমরা সহজে করতে পারি না, সেই সকল অঙ্ক যদি আমরা বর্গমূল ধরে করি তাহলে সেই সকল অঙ্কগুলো কি সহজে সলভ হয়ে যায়। এই জন্য এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজুয়াল টু 0। তাহলে যদি এটা আমরা বর্গ করতে এ এক্স স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার কি সহজে বর্গ করা যাবে না? এটা একটু আপনি সহজে ভেবে দেখুন। তাহলে যখন আমরা এর সাথে এ জন গুণন করলাম, এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এ এক্স অল স্কোয়ার, তাহলে এটি বর্গ হয়। তাহলে এখন আমরা করি উভয় পক্ষে এ গুণন করে দিই। তাহলে এ গুণন এ এক্স স্কোয়ার প্লাস এ গুণন বি এক্স প্লাস এ গুণন এ গুণন সি ইজুয়াল টু এ গুণন 0। তাহলে উভয় পক্ষে এ দ্বারা গুণ করি। তাহলে পূর্ণাঙ্গ রাশিটি যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি ইজুয়াল টু 0। তাহলে এ এক্স অল স্কোয়ার প্লাস, তাহলে এ এক্স অল স্কোয়ার, তাহলে এ এক্সকে আমরা এ ধরি। তাহলে আমরা সূত্রে 2 প্লাস 2 ইন্টু এ এক্স সমান হলো এ 2a প্লাস, তাহলে আমাদেরকে এ বি এক্স বানাতে হবে। এ বি এক্স যদি বানাতে হয় বি বাই 2 দ্বারা যদি গুণন দেই, তাহলে 2 কাটা, তাহলে এ বি এক্স বনে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2a, আমরা বি বাই 2কে বি ধরে নিই, প্লাস তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বি আমরা কোনটি ধরেছি বি বাই 2, তাহলে বি বাই 2 অল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। কিন্তু আমাদের রাশিমালাতে দেখা যাচ্ছে বি বাই 2 অল স্কোয়ার নেই, এই জন্য আমরা মাইনাস বি বাই 2 অল স্কোয়ার নিলাম, যার কারণে প্লাস মাইনাস কাটে যাওয়ার কারণে কি 0 থাকে, অর্থাৎ রাশিটি উঠে যায়। প্লাস এসি কোনো পরিবর্তন হল না, এসি ইজুয়াল টু 0 থাকলো। তাহলে সূত্র হয় এ এক্স প্লাস বি 2 অল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার বাই 4 প্লাস এসি ইজুয়াল টু 0। তাহলে এ এক্স প্লাস বি 2 অল স্কোয়ার থাকলো সমান, আমরা জানি সমানের বাম পাশে যদি মাইনাস চিহ্ন থাকে সমানের ডান পাশে এসে তার প্লাস থাকে, আবার সমানের বাম পাশে যদি প্লাস থাকে তার ডান পাশে এসে মাইনাস হয়। তাহলে বি স্কোয়ার বাই 4 মাইনাস বি স্কোয়ার বাই 4 ছিল, এখন প্লাস বি স্কোয়ার বাই 4, এবং বাম পাশে ছিল প্লাস এসি, ডান পাশে হয়ে গেল মাইনাস এসি। তাহলে এক্স প্লাস বি 2 অল স্কোয়ার সমান, তাহলে আমরা রসাগু করি, তাহলে লসাগু হলো 4, তাহলে বি স্কোয়ার মাইনাস, তাহলে 4 দ্বারা গুণ করি 4ac বাই এক্স প্লাস বি বাই 2 প্লাস মাইনাস রুট। তাহলে আপনি কোনো সংখ্যাকে যখন বাম পাশে যদি বর্গমূল থাকে তাহলে ডান পাশ বর্গ থাকে, ডান পাশে এসে তা বর্গমূল হবে, আর বর্গমূল করলে প্লাস মাইনাস পরিণত করতে হয়। তাহলে এক্স প্লাস বি বাই 2 সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এক্স প্লাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই রুট ওভার 4 বাই এক্স সমান, আমরা জানি সমানের বাম পাশে যদি প্লাস থাকে ডান পাশ থেকে মাইনাস হয়, তাহলে এক্স সমান মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা জানি রুট ওভার 4, আমরা জানি 4কে যদি রুট দেওয়া হয় অর্থাৎ রুট ওভার 4 সমান 2, তাহলে আমরা 2 লিখলাম। তাহলে এ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2, এটা আমরা লসাগু করে পাই, অর্থাৎ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 প্রমাণিত হলো।